বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব রাজনৈতিক দলকে দমন পীড়ন করা হতো তাদের মধ্যে জামায়াত ইসলামী অন্যতম। বিএনপির মতো তাদেরও নির্বাচন করার অধিকার কেড়ে নিয়ে নিজে সব ক্ষমতার অধিকারী হতে চেয়েছিল শেখ হাসিনা। তাই 2013 সালের 1 আগস্ট নিবন্ধন বাতিল করে জামায়াতের। আর অদৃষ্ট খেলায় 2024 সালের সেই আগস্টেই শুধু ক্ষমতাই না বরং সব ফেলে দেশ ছেড়েই পালালেন হাসিনা। হাসিনার পলায়নের পর এবার সুসংবাদ পেল জামায়াতে ইসলামী। দীর্ঘ 1 যুগ পর অবশেষে নিজেদের দলের নিবন্ধন আবারও ফিরে পেল তারা। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের সেই রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটিতে এখনও প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারকের বেঞ্চ এ রায় দেয়। গত 14 মে আপিলের শুনানি শেষে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেছিলেন আদালত। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। 1 যুগ পর সেই রায় বাতিল করে দিল আপিল বিভাগ। ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার, এমনকি দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াতে ইসলামীর। জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ গত বছরের 1 আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।